রাধে রাধে। আজ হচ্ছে 10ই মার্চ মঙ্গলবার। বহু প্রতীক্ষার পর আজ আমাদের গ্রামের অষ্টম প্রহর শুরু হয়ে গেল। অষ্টম প্রহর অনুষ্ঠিত হচ্ছে আমাদের আংরাইল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। তো আমাদের মাঠ এখন পরিণত হয়েছে বৃন্দাবনে। তো চলো তোমাদেরকেও আজ আমাদের বৃন্দাবন ভ্রমণ করিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের আংরাইল বাজার। পুরো বাজারের রাস্তার ওপরে এভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এই হচ্ছে আমাদের আংরাইল বিদ্যা মন্দির হাই স্কুল, একদম মেন রোডের পাশে। আর এটা হচ্ছে স্কুলের মেইন গেট। দেখো গেটটা কত সুন্দর করে সাজিয়েছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আজকে আমাদের স্কুলটাও ঘুরে দেখাবো। এই দেখো, এটা হচ্ছে স্কুলের সামনের পার্টটা। তো আজ যেহেতু প্রথম দিন, আর এখন বাজে ওই সন্ধ্যা 6:30 মতন, এর জন্য এখনো সব লোক এসে পারেনি। তো এই যে হচ্ছে আমাদের স্কুলের মাঠ, আর এই যে এত বড় মাঠটা দেখছো, শেষের দিনগুলোতে এখানে এত পরিমাণে ভিড় হয় যে মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যায় না। এই কারণে আমি আজকের দিনটাকে ভিডিও করার জন্য বেছে নিয়েছি, কারণ এর পরের দিনগুলোতে হয়তো আর ভিডিও করার মতো কোনো পরিস্থিতি থাকবে না। এর এই সাইডটায় করা হয়েছে খাওয়ার প্যান্ডেল। আর এইখানে দেখো এখনও ফ্যান আর টেবিলগুলো ঠিকভাবে লাগানো চলছে। আর ওই দিকটায় হচ্ছে রান্না বান্না। চলো আমাদের স্কুলটা তোমরা একবার ঘুরে দেখে নাও। আর আজকে যেহেতু প্রথম দিন, এর জন্য তেমন দোকান এখনও বসেনি। না হলে এই মাঠের চারপাশে অনেক রকমের খাবারের দোকান বসে। আর এই যে এটা হচ্ছে আমাদের স্কুলের স্টেজ। আর ওই পাশে রয়েছে আমাদের ক্লাব। ওখান থেকেও মাঠে আসার জন্য গেট করা হয়েছে, ওটাও তোমাদের দেখাবো। আর এই যে এইটা হচ্ছে কীর্তনের আসর। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। প্যান্ডেল কিন্তু পুরো কমপ্লিট। তো আজকে যেহেতু প্রথম দিন, তাও বাইরের কিছু কিছু সাজানো এখনও চলছে। আর ওই যে ওইটা হচ্ছে ঠাকুর মন্দির। এইদিকে দেখো আসরের সামনে কত ছোট একটা গপু আর নিতাই গৌরকে রেখেছে। গপুটা কত কিউট, তাই না? এইখানে দেখো, এখানে আবার সেলফি জোনও করেছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের ক্লাবের গেট, আর এটা হচ্ছে আমাদের ক্লাব। আর এখানে ক্লাব থেকে আসরে যাওয়ার জন্য পরপর মোট 4টে গেট করেছে। আজকে পদাবলী কীর্তনের মাধ্যমে অষ্টম প্রহরের শুভ সূচনা করা হলো। আর এইদিকে আমরা পুরো প্রথমের দিকে এসে বসে পড়েছি। আর এখানে কীর্তনও শুরু হয়ে গেছে। আজকে প্রথম দিন বলে ঠাকুর এখানেই রেখেছে, ঠাকুর এখনো মন্দিরে তোলা হয়নি। তারপরে দেখো আমরা এখানে কীর্তন শুনে খেতে বসে পড়েছি। এখানে চলে এসেছে আমাদের প্লেট আর গ্লাস। তারপরে দিয়ে দিল আমাদের গরম গরম সাদা ভাত। তারপরে দিয়ে দিয়েছে আমার অষ্টম প্রহরের সব থেকে ফেভারিট জিনিস, ডাল। তারপরে চলে আসলো আলু আর ডাটা দিয়ে একটা চচ্চড়ি। ভিডিওটা কিন্তু আমি প্রথম দিনই পোস্ট করিনি, যেহেতু বাড়ি যেতে যেতে রাত হয়ে গেছিলো। তাই এটা আমি পরের দিন মানে গঙ্গাবরণের দিন পোস্ট করেছি। আজকে গঙ্গাবরণের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে কদিন অষ্টম প্রহর হবে আমি চেষ্টা করব প্রত্যেক দিনই অষ্টম প্রহরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। এখানে দেখো দিয়ে দিয়েছে আমাদের ব্যাট পাঁপড় ভাজা। আর এইখানে দিয়ে দিয়েছে সয়াবিন আলুর তরকারি। আগামী দিনগুলো আমরা কিভাবে এনজয় করবো সেই ব্লগও কিন্তু আসছে, তোমরা কিন্তু দেখতে ভুলো না। তো আজকে ভিডিও ছিল অব্দি, টাটা।